হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরুই করছি খাবার টেবিল থেকে। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, সঙ্গে সবজি, অমলেট আর জিলিপি। এখন বাজে সকাল 10টা আর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব। আমরা যে হোটেলে আছি এখানকার খাবারগুলো কিন্তু বেশ টেস্টি আর ঘরোয়া। আর ব্রেকফাস্টটা আজকে একটু হেভি করে নিচ্ছি সবাই, কারণ আজ আমাদের অনেক জার্নি করতে হবে। রাস্তায় কেমন কি পাওয়া যাবে তা তো জানি না, তাই হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে নেওয়াই ভালো। আজ আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়, যেটা আমাদের হোটেল থেকে 2.5 ঘন্টার রাস্তা। আমরা ফাইনালি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড়ে 500টা সিঁড়ি আছে, যেটা দিয়ে উঠে এই পাহাড়ের একদম চূড়াতে যাওয়া যায়। এখানে কিন্তু বেশ অনেকই খাবারের দোকান আছে, যেখানে ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য ভালোই ব্যবস্থা আছে দেখলাম। পাহাড়ের ওপরে আছে জয়চণ্ডী মাতার মন্দির আর বজরংবলীর মন্দির। জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার রঘুনাথপুরে আছে। জয়চণ্ডী পাহাড়ের পাশেই আছে জয়চণ্ডী স্টেশন, তাই ট্রেনেও আসা যায়। আবার বাই রোড আসতে হলে এই রঘুনাথপুরে আসতে হবে, যেখানে আছে জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় কিন্তু আর একটা কারণের জন্য ফেমাস, সেটা হলো সত্যজিৎ রায়ের বিখ্যাত ফিল্ম হীরক রাজার দেশে শুটিং এখানে হয়েছিল। আর আমার ফেভারিট রাইটার যেহেতু সত্যজিৎ রায়, তাই আমার এখানে এসে আলাদাই ভালো লাগছে। একটা কথা, এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু নিজের হাতে সুন্দর সুন্দর তালপাতার ফুলের তোড়া বানিয়ে বিক্রি করে। আমি একটা নিয়েছি, আর তোমাদের কাছেও রিকোয়েস্ট রইল, তোমরাও যদি এখানে আসো তাহলে অবশ্যই ওদের থেকে ফুলের তোড়া কিনে ওদের পাশে থেকো।
আগের দিন রাঁচিতে এত বেশি জার্নি হয়ে গেছিলো যে আজকে আমাদের সবারই শরীরটা ভালো লাগছে না, তাই 500টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে কারোরই আর ইচ্ছা করলো না। তাই আশেপাশটা ঘুরে এবার আমরা নিচে নেমে যাব। আজকের ভিডিওটা সেই সঙ্গে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।